দুইজন ভাগে একটা করব আমরা দুইয়ের আমাদের এখানে আছে 10 ভাগের 3 এবং 5 ভাগের 2 দেখো মানে আমাদের যেটা বলছে এখানে যদি আমাদের ভগ্নাংশ দেওয়া থাকে দুইটা এখানের মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা বের করা অনেকগুলো পদ্ধতি কিন্তু আমরা আমাদের যেটা সংক্ষিপ্ত মানে কাগজ কেটে অথবা কাগজের মধ্যে মানে কাগজ দিয়ে যদি আমরা করতে পারি এটা সহজ আর এখানে হলো অঙ্ক করা বড় কথা না মানে তুমি যদি দেখে বলতে পারো তোমরা যে কোন ভগ্নাংশটা বড় শুধু এটা বুঝে বের করবে আর কিছু না মানে এখানে অঙ্ক না মানে এটা এমন না যে অঙ্ক করবে তুমি এটা কি এরকম ভগ্নাংশ দেওয়া থাকলে তোমাদের বলতে হবে যে কোন ভগ্নাংশটা বড় এখন এটা করার জন্য দেখো প্রথম হলো আমরা আয়তাকার সাইজের দুটো কাগজ দিবা কটা কাগজ দিবা আয়তাকার সাইজের দুটো A4 সাইজের কাগজ দিবা A4 এরকম দুটো কাগজ দিবা নেওয়ার পরে দেখো এই প্রথম কাগজের মধ্যে প্রথম ভগ্নাংশটা আমরা বুঝাবো আর দ্বিতীয় কাগজের মধ্যে দ্বিতীয় ভগ্নাংশ এখন আমাদের হলো প্রথম ভগ্নাংশটা হচ্ছে 10 ভাগের 3 এখানে হর কত 10 হর কত 10 মানে এটা হলো ভাগ করা অংশ আছে তাহলে আমাদের হর হলো 10 এই যত মানে হর যত থাকবে আমরা প্রথম কাগজটাকে ততটা টুকরা করা মানে দাগ দেওয়া ভাগ করা যদি এখানে 5 থাকে আমরা এটাকে 5টা ভাগ করব 8 থাকলে 8টা ভাগ করব 3 থাকলে 3টা ভাগ করব মানে এই ভাগ করা আর কি তাহলে এখানে আছে 10 ভাগ করব কয়টা আমরা এখন এই ভাগ করার সিস্টেম হলো দুই রকম একটা হলো তুমি লম্বালম্বি ভাবে করতে পারবা অথবা আড়াআড়ি ভাবে করবা কি বলছি আমি একটা হলো লম্বালম্বি মানে লম্বালম্বি কাকে বলে যেটা উপর থেকে নিচ আর আড়াআড়ি বলা হয় মানে এক পাশ থেকে আরেক পাশে এক পাশ থেকে বা ডান থেকে বাম বাম থেকে ডান যেটা বলো তোমরা তাহলে আমরা যদি এটা 10টা ভাগ করি 1 2 3 4 5 6 7 8 এটা সব 10 মানে সব সমান করো তুমি স্কেল দিয়ে করবা আমি লম্বালম্বি কয়টা ভাগ করছি 10টা আর লব মানে আমাদের যেটা লব দেওয়া থাকে কত উপরে যেটা থাকবে এটা কত আছে 4 ফুট নিচে এই 3 টাকা মানে এই 3 টাকা মানে হলো তুমি 3টাকে যে কোনো 3টাকে একটা কালার করে আলাদা করা মানে রং করে কি করবা মানে যারা তুমি বুঝতে পারো যে এখানে আছে 10 টাকা এর মধ্যে 3 টাকা ভিন্ন এটা যেন কেউ দেখে বুঝতে পারে এখন আমরা যদি রং করি বা অথবা এরকম একটা ডিজাইন করলাম রং করলাম বাকি 1 2 2 3 জন এই যে মানে এটা আমি বুঝাইলাম যে 10 জনের মধ্যে 3 জন মানে এটা আমি রং করলাম শেষ আমার এটা শেষ এখানে আমরা দেখো আছে আমাদের হর কত 5 এখানে যেটা আমরা এটা করছি লম্বালম্বি এই কাগজে করতে হবে আড়াআড়ি কি করব তাহলে 1 2 3 4 5 কত হচ্ছে এখানে 5টা 1 2 3 4 5 5টা এখন আমাদের লব আছে কত এখানে 2 তো আমরা এখানে যে কোনো দুইটা ঘর মানে একটু ব্যতিক্রম করতে হবে মানে আলাদা যেন এটা বোঝা যায় যে এই দুইটা ঘর আলাদা এখানে রং ব্যবহার করা যাবে যে কোনো কালারের রং অথবা পেন্সিল দিয়ে মানে গাঢ় করে দেওয়া এখন আমরা কি বুঝলাম এখানে আমাদের 10টা 10 এর মধ্যে 3 ডট কালার করা মানে রং করা এখানে এটা দ্বারা আমরা বুঝছি এটা হলো 10 ভাগের 3 এটা কি বুঝছি আমরা আবার এখানে হলো আমরা বুঝলাম যে 5টা ঘর আছে মানে 5টা ভাগ করছি আমরা দুইটা ঘর হলো রং করা এটা দ্বারা আমরা বুঝলাম এখানে হলো 5 ভাগের 2 এটা কেন মানে আমাকে যদি বলে যে এই ভাগ করা অংশের মধ্যে কত অংশে রং করা আছে তখন আমরা বলতে হবে 5 ভাগের 2 অংশ তোমাদেরকে জিজ্ঞেস করা হলো যে এখানে এই প্রথম ঘর বা প্রথম আয়তাকার কাগজের মধ্যে বা এই ঘরের মধ্যে আয়তক্ষেত্রের মধ্যে মানে রং করা অংশ কতটুকু তখন কি বলবা 10 ভাগের 3
কি বলবা? এই হলো শেষ। এটা হলো আমরা এটা বুঝলাম। এখন এখান থেকে আমরা তুলনা করা পরেরটা আর এইভাবে করবো, মানে দুটো দুই রকম। এখন এই এই কাগজের মতো আবার আরো দুইটা কাগজ নেবো আমরা, মানে আরো দুই টুকরা বা দুই পিস কাগজ নেবো আমরা। কাগজ নিয়ে যেমন এখানে আমি আবার দুই টুকরা নিলাম, এটা হলো আলাদা কাগজ। দেখো তাহলে আমরা কি এই হুবহু মানে এরকমই আবার দুটো আমি কাগজ দেব, দুটো আবার কি কাগজ দেব। নেওয়ার পরে এটা যা আছে এখানে আবার আগে করে নিলাম, যেমন 10 টা আগে ঘর 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এখানে হলো 5, দেখো 1 2 3 4 5, এই যে আমরা 5টা দেখো। তাহলে আমরা হুবহু মানে এখানে আমাদের যে আমরা ঘরটা মানে কাগজ দিলাম এরকম আবার আরেকটা কাগজ দিব এখানে। এখানে আমরা যে কাগজ দিলাম এরকম আরেকটা কি কাগজ দিব, এবং যা করলাম হুবহু এভাবে করব। এখানে আমাদের 3 ঘর ছিল কালার করা, দেখো 3 ঘর কালার করা ছিল। তো আমরা এখানে 3 ঘর এটা কালার আগে দিয়ে দিই। এখানে ছিল আমাদের 2 ঘর, যেটা তোমরা মনে রাখবা সেটা হচ্ছে যদি যেখানে আমি লম্বা লম্বি ভাবে করলাম আর পাশেরটা নিলাম কি আড়াআড়ি, লম্বা লম্বির মধ্যে আড়াআড়ি কয়টা নিলাম আমরা এখানে 5টা, 1 2 3 4, এই 5টা এটার মধ্যে দিতে হবে। এখন আমি যদি দেখো এখানে 5টা দিই 1 2 3 4 5, কয়টা দিলাম 5টা। দেখো ভালো করে এখানে কয়টা দিলাম, আবার এখানে আমাদের ছিল মানে আড়াআড়ি আমাদের ছিল কয়টা 2টা, আর কিন্তু এখানে আমাদের লম্বা লম্বি কয়টা 10টা। তাহলে এখানে আবার 10টা দিতে হবে। এই শুধু এতটুকু মনে রাখবে তোমরা, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন বলো তো এই আমাদের কিন্তু যখন আমি এইভাবে লম্বা লম্বির মধ্যে আড়াআড়ি ঘর দিলাম তখন কিন্তু আমার ঘর বেড়ে গেছে, বাড়ছে না ঘর? এখন দেখো এদিকে হলো 1 2 3 4 মানে 10টা, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে হলো 1 2 3 4 5। তাহলে টোটাল ঘর কয়টা এখানে বলতো? টোটাল ঘর কয়টা এখানে 50। এই জন্য দেখো আমরা এই যে এখানে হর লিখবো 50, কি লিখবো এখানে? আর এখানে ছিল আমাদের কিন্তু 3 পিওর রং করা, কিন্তু যখন আমি আড়াআড়ি আবার 5টা দিয়ে দিলাম কয়টা হয়েছে দেখো। এখন এই ঘরগুলো আলাদা আলাদা গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, কয়টা হয়েছে ঘর? এই যে এখানে লিখবো এখন লব 15। আবার এখানে ঘর কয়টা আছে টোটাল 50টা। কিভাবে? এদিকে আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। আবার এই পাশে আছে 1 2 3 4 5, তাহলে 5 10 কত 50। মানে এখানে টোটাল ঘর আছে 50টা, তাহলে হর হবে কত 50। আর অঙ্কের অংশ দেখো কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, কয়টা করে পেলাম? আচ্ছা এখন আমাদেরকে বলছে তুলনা করতে, মানে কোন ভগ্নাংশ বড়। এই ঋণের মাধ্যমে বা আমরা কাগজের মাধ্যমে আমরা কি পেলাম বলো তো, কোনটা বড় পেলাম আমরা? 50 ভাগের 20 বড় না 50 ভাগের 15 বড়? 50 ভাগের 20 বড়। এখন কিভাবে বুঝবে তোমরা এটা? এখন সূত্র মনে রাখবে সবাই, এটা লিখে রাখবে সবাই খাতার মধ্যে। যদি দুটি ভগ্নাংশে হর একই হয়, কি বললাম? যদি দুটি ভগ্নাংশের হর একই হয় তাহলে যে ভগ্নাংশের
লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে। এই খাতা লিখে রাখো সবাই। যদি দুটি ভগ্নাংশের হর একই হয়, দেখো এখানে হর 50, এখানে হর 50, যদি দুটি ভগ্নাংশের হর কি হয় একই হয়, তাহলে যে ভগ্নাংশের লব বড়, এই যে ভগ্নাংশ এটা বড়, লব 20 বড় 15 থেকে, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি কি হবে বড় হবে। এটা হলো আমাদের সূত্রটা, মনে রাখো সবাই। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের এই 50/20 এটা বড়। এটা লেখার জন্য যদি তোমরা এখানে একটা কথা লিখে দিতে দিয়েছে, যেহেতু 20 is greater than 15 বা 50/20 is greater than 50/15 বা 5/2 is greater than 10/10। মানে তোমাদের এইগুলো আঁকার পরে, এই চারটা আঁকার পরে শুধু এতটুকু লিখে দিতে হয়, মানে কোন ভগ্নাংশটা বড় এতটুকু জানানোর জন্য এই এতটুকু লিখতে হয়। এই চারটা আঁকার পরে এটা লিখবে তোমরা, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই না, ওগুলো তো পরে, কিন্তু তোমাদের এইভাবে আঁকবা সবাই, এভাবে করবা গ্রিডের মাধ্যমে। এই অধ্যায়টা হলো আমাদের গ্রিডের মাধ্যমে শিখতে হবে, ঠিক আছে?